আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমাদের লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া নিয়ে। একটু দেখি তো, এটা খুব পরীক্ষায় আসে, সেটা সিকিউ হোক অথবা এমসিকিউ। তো দেখি আমরা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, এটা শর্ত কি? আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড থাকতে হবে এবং তার সাথে থাকবে কি লঘু ক্ষার। একটু যদি আমরা নোটিশ করি বিষয়টা, আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড এবং তার সাথে থাকবে লঘু ক্ষার। দেখি একটু, সি ডাবল বন্ড ও এইচ। আচ্ছা, এটা তো মূলক। এই মূলকটা যেই কার্বনে যুক্ত আছে তাকে বললে আমরা আলফা কার্বন। তাহলে এই কার্বনটার নাম হবে কি? আলফা কার্বন। এখন এই আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। তাহলে এখানে অবশ্যই 3টা হাইড্রোজেন থাকে। তাহলে এটা হলো আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। এরকম কয় অণু আমরা নিব? 2 অণু নিব, CH3 সি ডাবল বন্ড ও এইচ। তো এখানে যে ক্ষারটা নিব, এই ক্ষারটা হবে কি? লঘু ক্ষার। ফর এক্সাম্পল আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, এটা লঘু দিলাম। তাহলে উত্তরটা হবে কি? একবার সিম্পল উত্তরটা। তো এখানে যে কাজটা আমরা করব, এই অ্যালডিহাইডটা প্রথমে লিখবো আমরা অ্যান্সারে, CH3 সি, এই হলো এইচ। ওর সাথে কি ছিল? একটা অক্সিজেন ছিল, তাই না? এখন ডান পাশে যে অ্যালডিহাইডটা সেইখান থেকে একটা এইচকে আমরা অক্সিজেনে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে? OH। তাহলে এখানে হাইড্রোজেনটা কমে গেল। এই কার্বনের সাথে কার্বনের এখন জোড়া লাগিয়ে দিই আমরা, তাহলে কি থাকে স্যার? CH2 সি ডাবল বন্ড ও এইচ। হয়ে গেল আমার উত্তর। কত সহজ। আবার বলি, কোনো অ্যালডিহাইডের এই যে কার্বন আর এই কার্বনের সাথে জোড়া লাগিয়ে দিবা, আর এখান থেকে একটা হাইড্রোজেনকে অক্সিজেনের সাথে পাঠিয়ে দিবা, তাহলে হয়ে গেল আমার উৎপাদ হয়ে গেল। এবার আমরা দেখি, এটা তো আমার অ্যালডিহাইড মূলক, তাই না? এটা অ্যালডিহাইড মূলক, তাহলে এটা আলফা কার্বন, এটা কি বিটা কার্বন? তাহলে আমরা বলতে পারি এর একটা নাম হলো বিটা হাইড্রোক্সি, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। এর নাম কি? বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। আচ্ছা, এরপর একটা ব্যাপার আসি, এর একটা ভালো নাম আছে, আমরা জানি আইউপ্যাক নাম। এটা যদি 1 নং কার্বন দেই, 2 নং কার্বন দেই, 3 নং কার্বন, 4 নং কার্বন, তাহলে কি বলা যায়? 3 হাইড্রোক্সি। 3 হাইড্রোক্সি, কার্বন আছে 4টা, 4 কার্বনে কি হবে? বিউট, অ্যালকেনের জন্য আন, অ্যালডিহাইডের জন্য আল, বিউটানাল। তাহলে কি দাঁড়াইলো? 3 হাইড্রোক্সি বিউটানাল। তাহলে আবার বলি, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কি? আমরা একটু শুনে লিখে রাখবো যে আলফা হাইড্রোজেন যুক্ত দ্বিঅণু অ্যালডিহাইড লঘু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড তৈরি করে। এই বিক্রিয়াকে বলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। এটাকে কেন অ্যালডোল বলা হয়? কারণ এই উৎপাদে অ্যালডিহাইড মূলক আছে। এটা কি মূলক স্যার? অ্যালডিহাইড মূলক। তো অ্যালডিহাইড মূলক থেকে আমরা নিলাম অ্যাল, আর এখানে আছে অ্যালকোহলীয় মূলক। অ্যালকোহলীয় মূলক থেকে আমরা কি নিলাম? অল নিলাম, অ্যালকোহল। আচ্ছা, তাহলে অ্যালডিহাইডে নিলাম অ্যাল, আর অ্যালকোহলে নিলাম অল। নাম হলো কি? অ্যাল্ড অল, অ্যাল্ড অল। এই জন্য এটাকে বলা হয় অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। ওকে, আচ্ছা। এবার এটা একটু একটু এক্সট্রা আমি দেখাই দিই, যদি কখনো এমসিকিউতে আসে। আমি যদি এই যৌগটাকে একটু কি করি? উত্তপ্ত করি। এই যৌগটাকে একটু একটু চিন্তা করো, তোমার অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া আসলে তুমি এইটুকুই অ্যান্সার দিবা, জাস্ট, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা এক্সট্রা দেখাইতেছি আমি। এই যৌগটাকে যদি তুমি আর্দ্র বিশ্লেষণ করি, দেখো, তাহলে কি হবে? এই যে এখান থেকে একটা OH চলে যাবে, এখান থেকে একটা H চলে যাবে, মানে এখনো পানি চলে যাবে, এখান থেকে এখনো পানি চলে যাবে। তাহলে কি দাঁড়ায় স্যার? CH3 সি এইচ ডাবল বন্ড CH সি ডাবল বন্ড ও H। এটাকে বলে ক্রোটোন্যালডিহাইড। এটার নাম কি? ক্রোটোন্যালডিহাইড, ক্রোটোন্যালডিহাইড। এটা আমরা এক্সট্রা দেখাইলাম, বাট অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া আসলে আমার এইটুকু অ্যান্সার দিলেই হবে। এখানে আমার অ্যান্সার শেষ। এটা আমি এক্সট্রা দেখাইছি। এবার আসেন, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া তো পড়ছেন, আর একটা আছে কিটোল ঘনীভবন বিক্রিয়া। এখন অ্যালডিহাইডের পরিবর্তে আমি যদি কিটোন নেই, তাহলে কি দাঁড়ায় দেখি একটু। অ্যালডিহাইডের পরিবর্তে কিটোন নিলাম, তাহলে CH3 সি ডাবল বন্ড ও CH3। এরকম কয় অণু নিব? 2 অণু নিব, CH3 সি ডাবল বন্ড ও CH3। আচ্ছা, এখানে কি দেবো আমরা? সোডিয়াম হাইড্রোক্সাইড দেবো, সেম। এটা লঘু দিলাম, অথবা বেরিয়াম হাইড্রোক্সাইড, তুমি যা দাও এটা দিলাম। সেম কাজ স্যার, এখান থেকে একটা H চলে আসবে এখানে,
আর কার্বন কার্বন জোড়া লেগে যাবে। তাহলে আনসার কি হবে CH3C। এই CH3টাকে আমি একটু নিচে পাঠিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এই একটাই চলে যাবে অক্সিজেনের কাছে, তাহলে কি হবে OH হবে, আর এই কার্বনের সাথে এই কার্বন জোড়া লেগে যাবে, তাহলে কি লেখা যায় CH2C ডাবল বন্ড ও CH3। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি পেলাম আমরা? তো যেটা পাইছিলাম, এই যে এটা আমার কি মূলক, তাই না? আচ্ছা, এটা তো কিটোন মূলক, তো এটা আলফা, এটা বিটা। তো এবার মজার বিষয়টা হলো এখানে কি কি আছে? কিটোন মূলক আছে, কিটোন মূলক থেকে আসছে কিট, আর অ্যালকোহল মূলক থেকে আসছে ওয়াল, নাম হবে কি কিটল। কিটল, কিটোন থেকে আসছে কিট, আর অ্যালকোহল থেকে আসছে ওয়াল, নাম হবে কিটল। আশা করি এটা আমরা পারবো। এবার যদি তোমার একটা ধরো অ্যারোমেটিক যৌগ দেয়, একটু লক্ষ্য করি আমরা, অ্যারোমেটিক যৌগ দিল, তো অ্যারোমেটিক যৌগ দিলে অ্যান্সারটা কি হবে? আচ্ছা, তখন কিন্তু CH2C ডাবল বন্ড ও H থাকা লাগবে। তাহলে এরকম আমরা কয় অণু নেব স্যার? 2 অণু নেব। CH2C ডাবল বন্ড ও H হবে। তো সেম কাজ, এটা দেখি তোমরা করতে পারো কিনা, এটা তোমাদের বাসার কাজ। তো এখানে কি হবে আমরা কিন্তু জানি এটা আলফা কার্বন আছে, তাহলে এখানে সি এর সাথে এই সিটা যোগ হয়ে যাবে। আচ্ছা, এটা লাগবে না, এটা বাদ দিলাম। এখানে এটার পরিবর্তে অন্য একটা যৌগ দিয়ে করা যায়, তখন এটা উত্তপ্ত করলে সিনামালডিহাইড হয়, এটা আমার লাগবে না। আমরা আমাদের যতটুকু আছে আমাদের আছে এইটুকু। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড লঘু ক্ষারের উপস্থিতি বিক্রিয়া করে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড তৈরি করে, এই বিক্রিয়াকে বলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। তোমরা নিচেরটুকু না করলেও চলবে, শুধু এইটুকু করলেই হবে। এই যে এই পর্যন্ত আমাদের আছে।